আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদেরকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি আমাদেরকে বসবাস করবার জন্য রেখে দিলেন কোথায়? আলমে আরওয়াহে তথা রূহের জগতে। কোথায়? ওইটাও একটা জগৎ। পৃথিবী যেমন একটা জগৎ, রূহের জগৎটাও একটা জগৎ। ওটাকে আলম বলা হয়েছে, আলমে আরওয়াহ, যেখানে সব রূহেরা বাস করে। সেই জগৎটা এখনো আছে না নাই? আছে। সবচাইতে বড় জগৎটা কোনটা? রূহের জগৎ। রূহ সৃষ্টি থেকে শুরু করে একেবারে চূড়ান্তভাবে জান্নাতের শেষ তো নাই, আবাদুল আবাদ পর্যন্ত রূহের জগৎ। সুবহানাল্লাহ। এই কথাগুলো মাথায় নিতে হবে। আমরা এত বেশি ব্যাখ্যা করতে চাই না যাতে করে মানুষগুলো মুরতাদ হয়ে যায়। নিজেদের ধারণ ক্ষমতা অনুযায়ী চিন্তা করতে পারলে চিন্তার একটা সমাপ্তি পাওয়া যায়, কিন্তু যেই চিন্তাটা এত সুদূর প্রসারী, যেটা চিন্তা করে গোছানোর ক্ষমতা মানুষের নাই, ওই চিন্তা আমরা মানুষের বিবেকে দিতে চাই না। এজন্য আলেম ওলামারা খুব তমিজ করে কথা বলেন। কিন্তু ইদানিং কালে দেখা যায় যে এমন কিছু স্কলার শায়েক বেরিয়েছে যারা মানুষের মনে এই বিষয়গুলো দিয়ে সমাধান না দিয়ে মানুষের মনে প্রশ্ন ঢুকাই দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। এখন আপনি যদি আমার এই কথার সাথে বিতর্ক করেন, হুজুর আপনি বলছেন যে রূহের জগৎটা সবচাইতে বড়, এমনকি জান্নাত পর্যন্ত আবাদুল আবাদে পরিসীমা, তাইলে মাঝখানে যে আলমে বারজাখ, মাঝখানে যে আলমের জগৎ, যেটা আমাদের এই জিসমানি জগৎ, তাহলে এগুলো কি? প্রশ্ন আসবে না? হাকিকতটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে আপনাকে আবার কতগুলো জগতে ট্রান্সফার দিচ্ছেন, স্থানান্তর দিচ্ছেন, যেটাকে ইন্তেকাল বলে। কি বলে? স্থান পরিবর্তন করার সুযোগ দিচ্ছেন। ইন্তেকাল মানে মৃত্যু না, ইন্তেকাল মানে মৃত্যু না, মওত মানে মৃত্যু। কথা বুঝে আসছে কিনা? তো আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাকে জীবন এবং মৃত্যুর যে সীমা দিয়েছি, এর মাঝখানে আমি তোমাকে পরীক্ষা করব তুমি ভালো কাজ নেকামল করো কিনা। সুবহানাল্লাহ। এখন আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আমরা পৃথিবীতে আসার পরে আমাদের জন্ম, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমাদের মৃত্যু, এই হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। এটা ঠিক নয়। এটা একটা আপাতকালীন পরীক্ষার জায়গা। এটা কি? আপাতকালীন। দেখেন, রূহের জগতে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলেন, সেখানে কি পরীক্ষা ছিল না? ছিল। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রশ্ন করলেন। কি করলেন? পরীক্ষা মানে কি? প্রশ্ন না? তো আল্লাহ রূহের জগতে রূহকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেই দিনও আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, জবাব দিতে হয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনিই তো আমাদের রব। সুবহানাল্লাহ। তাহলে রূহের জগতেও পরীক্ষা ছিল কিনা? ছিল। আমাদের পৃথিবীর জীবনে জন্ম, যেটা মায়ের রেহিম থেকে আগমন বলা হয়েছে, এটাকে আমরা দুনিয়ার হালতে জন্ম বলি, কিন্তু রূহের জগতে আল্লাহ আমাদেরকে যখন প্রথম সৃষ্টি করলেন, সেটা আমাদের প্রথম জন্ম। কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু দুনিয়ার পরীক্ষার কথা বলছেন না, আল্লাহ আপনাকে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যত পরীক্ষা, সবগুলোর কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মায়ের রেহেমে আসার আগে মায়ের গর্ভে আপনাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। কাকে লালন পালন করলেন? আপনাকে। তো আপনি যদি জন্মই গ্রহণ না করেন, আপনাকে লালন পালন কেন করবে? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ হিসাবে যখন সৃষ্টি করেছেন, তখন থেকে আপনার লালন পালন শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রূহটাকে দিলেন কোথায়? মায়ের গর্ভে। কখন দিলেন? বাবা মায়ের বীর্যের সংমিশ্রণে যখন সেখানে রক্তপিণ্ড তৈরি হলো, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হলো, মাংসপিণ্ডের মধ্যে যখন হাড্ডি আসলো, 120 দিন পরে তথা 43 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে ফেরেশতা পাঠাইয়া সেখানে রূহটা ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। এই রূহটাকে ট্রান্সফার করে এবার কোথায় দিলেন? রূহের জগৎ থেকে মায়ের রেহেমের জগতে দিলেন। এটাকে আলমে রেহেম বলে। এই মায়ের রেহেমের যে জগৎ, এটাও একটা জগৎ। এই জগৎটাও আপনার একটা সময় নিয়ে আপনাকে বসবাস করতে হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার জন্য পরীক্ষা রেখেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, ওই রূহের যখন ফুঁকে দেয়া হচ্ছে, তখন সেখানে ফেরেশতা গিয়ে 4টা জিনিস নির্ধারণ করে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। ওই রূহের সাথে তার জীবনের 4টা জিনিসকে সেখানে যুক্ত করে দিচ্ছেন। ওয়া আমালিহি ওয়া আজালিহি ওয়া মাউতিহি ওয়া মাদজাইহি
ওয়া রিজকিহি, বলা হচ্ছে যে তার রিজিক কি হবে এটা সেখানে দেওয়া হচ্ছে, তার হায়াত কি হবে সেটা সেখানে লেখা হচ্ছে, তার আমল কি হবে সেটা সেখানে লেখা হচ্ছে, তার অবস্থান পৃথিবীতে তার ক্রিয়াকর্মটা কেমন হবে এটাও সেখানে উল্লেখ করা হচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনাকে এগুলো দেয়া হলো, আপনার রূহের মধ্যে, মায়ের রহিমের মধ্যে যখন আপনার এই বিষয়গুলো যুক্ত করে দেয়া হলো, সেখানেও একটা পরীক্ষা আছে না নাই? এই সন্তান মাহের রহিমকে পার করে পৃথিবীতে আসতে পারবে কি পারবে না, তারও একটা ডিসিশন সেখানে আছে না নাই? অনেক সন্তান মায়ের রহিম থেকে আবার হারিয়ে যাচ্ছে, আর পৃথিবীতে আসার সুযোগ হয় না। অনেক রুহুটা মায়ের রহিম থেকে পৃথিবীতে আসার সাথে সাথেই চলে যাচ্ছে, আর তার পৃথিবীতে বসবাস করার সুযোগ হয় না। ওই জায়গায় আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন তার জন্য পরীক্ষাগুলো। সে কি রেহেম থেকেই হারিয়ে যাবে, না পৃথিবীতে আসতে পারবে? পৃথিবীতে আসার পরে আল্লাহ রসুল বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা প্রাণ পৃথিবীতে আগমন করে তার নির্দিষ্ট যে ফিতরত, তার যে আদত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সত্তার উপরে সৃষ্টি করেছেন সেই মুসলমানিয়তের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রূহ জন্মগ্রহণ করে না যে অমুসলমান। কথা বুঝতেছেন? এগুলো অনেক হাই থট কথা, আপনাদের ব্রেনে দিতে চাচ্ছি না, কিন্তু আপনারাও বোঝেন। সাথে সাথে এই কথাগুলো বাইরে প্রচার হচ্ছে, কিছু আলেমদের জবাব হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে ফিতনা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবার পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিলেন, এখানেও আপনার জন্য পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহের জগৎ থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখানে আসার পরে আল্লাহ তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্ন সময়ে ভয় দিবেন, বিশাইয়্যিন মিনাল খাউফ, বিভিন্ন বিষয়ে ভয় সৃষ্টি করে দিবেন। এরকম ভয়ের কারণ আছে না নাই? নানান ভয়ের কারণ পৃথিবীতে আছে, যে ভয়গুলো আমাদের সামনে আসলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে ধাবিত হই। সুবহানাল্লাহ। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বলছেন তোমার যে সম্পদ মালামাল এগুলোর মধ্যে নোকসান দিয়ে দিবে। আমাদের সম্পদগুলো যখন নষ্ট হয় তখন এটা আমাদের জন্য একটা পরীক্ষা না, যে আমাদের কি হবে, উপায় কি হবে। এমন ক্ষতি হয়ে গেল যেই ক্ষতির কারণে আবার পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব হবে কি হবে না, এই ধরনের নানা সংশয় তৈরি হয় কি না? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলছেন তোমার আনফুস মানে তোমার নফসের উপরে ক্ষতি দিয়ে দিবে। নফস মাঝে মাঝে এমন বিপদে পড়ে যায় যে প্রাণ নিয়ে টানাটানি, আহা বাঁচবে কি মরবে, কি বলার আছে না? এমন রোগ, এমন মুসিবত যে নফস চিন্তা করতেছে, হ্যাঁ আমার নফস মানে এই আত্মা, কল্ব, এটা শরীরে টিকবে কিনা, এরকম ভয়াবহ মুসিবত। সেই সময় আল্লাহ বলছেন পরীক্ষা। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের যে ফল ফলাদি রিজিকের যে ব্যবস্থা, যেগুলো খাও তোমরা, এগুলো নষ্ট করে দেবে। রিজিক নষ্ট হইলে মানুষ বেশি পেরেশান হয়ে যায়, যে হায় হায় রিজিকের ব্যবস্থা না থাকলে খাবো কি, বাঁচবো কিভাবে। মানুষের কমন কনসেপ্ট যে না খেলে মানুষ বাঁচে না, এটাই বাস্তবতা। না খেলে কেউ বাঁচে না, কিন্তু আল্লাহ চাইলে খাওয়াতে পারেন, আল্লাহ চাইলে খাওয়াইতে পারেন। এখানে বাঁচার প্রশ্ন আসবে না, মৃত্যু না দিলে কেউ মরে না, সহজ কথা। এবার খেয়ে হোক না খেয়ে হোক, আল্লাহ মৃত্যু না দিলে কেউ মরবে, কিন্তু খাওয়াবেন আল্লাহ, এটা আল্লাহ রিজিকের ফয়সালা রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাওয়াবেন, এই ফয়সালা কার? আল্লাহ। যাই হোক, আমার মূল প্রসঙ্গ এটা না। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে মৃত্যু নামক যে মওতের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর জীবন থেকে স্থানান্তরের যে প্রক্রিয়া, রূহের জগৎ থেকে আপনাকে একভাবে মায়ের রেহেমে পাঠানো হয়েছে, মায়ের রেহেম থেকে আরেকভাবে আপনাকে পৃথিবীতে আনা হয়েছে, পৃথিবী থেকে আরেকভাবে আপনাকে কবরের জগতে নেওয়া হবে, যেটাকে আলমে বারজাক বলা হয়েছে। বারজাখী জীবন অর্থাৎ কবরের জীবন, এখানেও লম্বা সময় আপনাকে বসবাস করতে হবে। আচ্ছা, এই জগৎটা যদি একেবারেই বেহুদা হতো তাহলে কি আল্লাহ এখানে একটা সময় রাখতেন? রূহের জগৎটা একটা সচল জগৎ ছিল, সেখানেও আল্লাহর সাথে আপনার কথাবার্তা হয়েছে, সেখানে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, সেখানে আল্লাহ আপনাকে লালন পালন করছেন কিনা? রূহগুলো ওখানে কিভাবে বেঁচে আছে? তাদেরও একটা খোরাক নিশ্চয়ই আল্লাহ দিচ্ছেন নাকি? এখন রূহের খাবার কি আমরা তো জানি না, ওটা রূহের জগতে যারা খায় তারা জানে। সেখান থেকে মায়ের রেহেমে পাঠানো হলো, তাদেরকে আল্লাহ লালন পালন করলেন। মায়ের রেহেমে কিভাবে খাওয়া দাওয়া হয়েছে আমরা জানি কিনা? মায়ের শরীর থেকে নাভির মাধ্যমে ফাইভ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীর থেকে খাবার তাকে ট্রান্সফার করেছেন। সুবহানাল্লাহ। তো রিজিক বিহীন ছিল না,
এবার মায়ের রহিম থেকে পৃথিবীতে আসার পরে মানুষের খাওয়া দাওয়া লাগে কিনা, খায় কিনা, জানি তো আমরা। তো এবার পৃথিবীর জীবন থেকে কবরের জীবনে যখন যাবে, সেখানেও একটা সময় তাকে বসবাস করতে হবে, সেখানেও তার একটা জীবন প্রণালী আছে না নাই, থাকবে কিনা? আল্লাহ বলেছেন আছে। পৃথিবীর জীবন থেকে তুমি যখন কবরের জগতে যাবে, সেখানেও তোমার জন্য পরীক্ষা আছে। আতা মালাকানে ইয়াজলিসানে ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাসূল আল্লাযী বু'সা ফী। রাসূলুল্লাহর হাদিস বলছে যে কবরে রাখার পরে ফেরেশতা আসবে, তাকে বসাবে, বসায়া প্রশ্ন করবে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে ছিলেন যিনি তোমার সামনে আছেন। সুবহানাল্লাহ। এই প্রশ্নের পরে রিজিকের ফয়সালা হবে। আল্লাহর রাসূল বলছেন ফানাদা মিনাস সামায়ে, তখন আসমান থেকে আহ্বান হবে, নেদা হবে, ঘোষণা হবে, যেই লোকটা ঈমান নিয়ে কবরে এসেছে, প্রশ্নের জবাব দিতে পেরেছে, পরীক্ষায় পাশ করেছে, তার জন্য কবরটাকে জান্নাতি পরিবেশ করে দেয়া হবে। কেমন জান্নাতি, আগেও এগুলো আলোচনা করেছি। জান্নাতি পোশাক থাকবে, জান্নাতি বিছানা থাকবে, জান্নাতি আবহাওয়া থাকবে, জান্নাতের নাজ নিয়ামত থাকবে, সবই থাকবে। আর জাহান্নামীদের জন্য পাল্টা ব্যবস্থা আছে। যারা ঈমান না নিয়ে কবরে যাবে, বেঈমান হয়ে মারা যাবে, অর্থাৎ পৃথিবীর জীবন থেকে কবরের জগতে যাবে। এই মারা যাওয়া মানে মৃত্যু না, চূড়ান্তভাবে শেষ না, কথা বুঝবেন কিন্তু। প্রত্যেকটা স্থানান্তর, এন্তেকাল, প্রত্যেকটা কি জগৎ পরিবর্তন। এই কথাটা এজন্য বলছি, কিছু মানুষ বলতে চায় যে এন্তেকালের পরে তার আর কিছু থাকে না। তাহলে রুহুটা কোথায় গেল? আল্লাহ তো সৃষ্টি করেছেন রুহু, সৃষ্টি করেছেন কি রুহু। যতক্ষণ আছে ততক্ষণ তো প্রাণই আছে, রুহুটাই তো প্রাণ। তাহলে মৃত্যু হলো কোথায়? আপনি যেইভাবে মউতটাকে অন্বেষণ করতে চাচ্ছেন, ওই মউতের কথা আল্লাহ আপনাকে বলেন নাই। আল্লাহ বলছেন রুহু আমি সৃষ্টি করেছি অনন্তকালের জন্য। এই রুহুটাই স্থান পরিবর্তন করে করে বিভিন্ন কায়া ধারণ করে শেষ পর্যন্ত জান্নাতে এই রুহুটাই যাবে। কি বলে দেখি না? এখন কবরের জগতে এই রুহুটার স্রোত কি হবে? আল্লাহ রসুল বলেছেন কোন কোন শরীরগুলো পচে গেলে শেষ হয়ে যাবে, একটা অংশ জ্বলবে না, একটা অংশ পচবে না। সেটা হচ্ছে তার শরীরের একটা বিশেষ হাড্ডি, যেটাকে মেরুদণ্ডের শেষ মাথায় যে একটা কশেরু বলের একটা ছোট্ট হাড্ডি আছে, এটা কখনোই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আর কিছু মানুষের শরীর যেমন আছে তেমনই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। কারো কারো শরীর থেকে রক্ত বের হবে, অনবরত রক্ত ঝরতে থাকবে। শহীদদের এই মর্যাদার কথা বলা হয়েছে। সালেহ যারা, নবী যারা, সিদ্দিক যারা, এদের শরীরে পচন লাগবে না, এদের শরীর আল্লাহ যেমন আছে তেমনই রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে রুহু কবরের জগতে কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন জান্নাতে রুহুগুলো গাছের পাতায় ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। কবরে কিভাবে থাকবে? রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে যে লোকগুলো কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে বসাবে। রুহুর কি বসার স্রোত আছে? কথা বোঝেন নাই? বসাবে কাকে? বডিটাকে বসাবে। আপনি যখন কবরে রেখে আসতেন, সাথে সাথে তার বডি পচে যাচ্ছে না, তাহলে বডিটাকে বসাবে। এই বডিতে তখন কি রুহু থাকবে কি থাকবে না? তাহলে জবাব দিবে কে? রুহুটা যদি না থাকে তাহলে জবাবটা দিবে কে? প্রশ্ন তো করা হবে। কথা বুঝে আসছে কিনা? তাইলে সমাধান কি? আজরাইল এসে আপনার রুহুটাকে কবজ করে নিয়ে গেল কোথায়? আসমানের দিকে অথবা সিজ্জিলের দিকে, ইল্লিনে অথবা সিজ্জিলে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে আপনি যখন কবরে তার বডি রেখে দিলেন, ফেরেশতা তার রুহুটাকে আবার তার বডিতে ফিরাই দিল। সুবহানাল্লাহ। তখন তাকে প্রশ্ন করলো, প্রশ্নের জবাব পেয়ে গেল। এবার এই প্রশ্নের আলোকে ফেরেশতারা নেদা করে দিল, হয় জান্নাতি নয় জাহান্নামী। শুরু হয়ে গেল বারজাকি জীবনের কর্মকাণ্ড। সেখানে তার জন্য কি জান্নাতি পরিবেশ, জান্নাতি আবহাওয়া, জান্নাতি পোশাক, জান্নাতি রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস বলতেছে কবরবাসীদেরকে যখন কবরে রাখা হবে, এই প্রশ্ন টশ্ন শেষ করে জান্নাতি পরিবেশ দেওয়ার পরে তাকে বলা হবে নামকা নাওমাতুল আরস। বান্দা, তুমি পৃথিবীতে অনেক পরিশ্রম করে কবরের জগতে এসে আল্লাহর দেওয়া প্রশ্নের জবাব দিতে পেরে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টচিত্ত বান্দা হয়ে তুমি ঘোষিত হয়েছ, তোমার জন্য জান্নাতের সুব্যবস্থা হয়েছে। এবার তুমি ঘুমাও যেভাবে বাসর করে দুলা ঘুমায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভাষা নামকা নাওমাতুল আরুস। আমরা ওই যে আমাদের দেশে উরুস কয় না, উরুস, উরুস মুবারক, উরুস হয় অনেক জায়গায় কয় না, উরুস মাহফিল।
এই উরুস শব্দটা আরুস থেকে আসছে। আরুস মানে হলো বাসর করে দুলা যারা, তাদেরকে আরুস বলা হয়। আর উরুস হচ্ছে দুলার জন্য যে আয়োজন, তাদেরকে দুলার এই আয়োজনটাকে উরুস বলা হয়। তো আমাদের দেশে যে উরুস মাহফিল হয়, এটা হচ্ছে যে তারা পীরকে দুলার মতো সম্মান করে ওই রকম একটা আয়োজন সাজাইয়া উরুস করে, এটা ভিন্ন বিষয়। এটা জায়েজ না জায়েজের প্রশ্নে পরে যায়। ওইটা শাব্দিক অর্থে হচ্ছে ওই রকম একটা দুনিয়ার একজন মানুষকে তারা মহব্বত করে, যেমন আপনারা বিয়ার সময় দুলা সাজায় তাকে নিয়ে নানান আয়োজন করেন না, এগুলো কি নাজায়েজ নাকি? কিন্তু এর মধ্যে কিছু খারাপ কাজ আছে, আছে না নাই? আজকাল বিয়ে শাদীর মধ্যে নাজায়েজ অনেক কাজ হচ্ছে, সেগুলো কোনো শরীয়ত না। কিন্তু দুলা সেজে বিয়ে করতে যাবে, এটা তো জায়েজ। কি জায়েজ না? দুলার সাজ রাসূলুল্লাহ নিজে গ্রহণ করেছেন, সাহাবা আসবেন দুলার সাজ, যার যেমন সামর্থ্য ছিল। কথা বুঝতেছেন কিনা? কিন্তু নাচতে নাচতে যাইতে হবে, গান বাজায় যাইতে হবে, এগুলো তো শরীয়ত না। তাইলে যেই শব্দগুলোর প্রয়োগ এগুলো যথাযথ, কিন্তু এর মধ্যে যদি আপনি ভেজাল ঢুকাই দিয়া শব্দের দোতনা নষ্ট করে দেন, তাইলে এটা শব্দ নষ্ট হবে না, বরং আপনার আমল নষ্ট হবে। তো আরুস যারা, তারা ঘুমাবে। রাসূলুল্লাহর হাদিস বলছে, আমি হাদিসের রাওয়ায়াত বলতে পারছি না, সময় নেই। প্রত্যেকটার হাদিস আছে, সনদ আছে, কারণ লাগলে আমার থেকে নিয়ে দেখে নিয়েন, অথবা অন্য সময় এটা শুনেন। এগুলো হাদিস থেকে বলতেছি। এবার লোকটা জেগে যাবে একটু পরে, যখন তাকে রাখা হবে কবরে, একটা সময় পরে তার ঘুম ভাঙবে, একটা সময় পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত লম্বা সময় হবে, এটা দুনিয়ার হিসাবে এটা একেবারে কিয়ামতের কাছাকাছি সময়। সুবহানাল্লাহ। কিন্তু লোকটার মনে হবে সে সকালবেলা ঘুমিয়েছে, এখন আসরের সময় হয়েছে, এই সময় তার ঘুম ভেঙে গেছে। সে ঘুম থেকে জেগে বলবে, আমি তো মাত্র ঘুমিয়েছিলাম, এখন তো আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। ওই জান্নাতি লোক কবরে নামাজ পড়তে চাইবে। সুবহানাল্লাহ। আর নবীদের ব্যাপারে তো বলেই আছে, নবীরা জীবিত, কবরে তারা নামাজ পড়েন, ইউরজাকুন, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এগুলো কোরআনের আয়াত থেকে স্বীকৃত আছে, এই নিয়ে সন্দেহ করার কিছু নেই। সন্দেহ যেই জায়গায় তৈরি করা হচ্ছে যে কবরে যাওয়ার পরে কবরে আযাব টাযাব হবে না, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে কবরে যে আযাব হবে এটার একটা প্রমাণ দিয়েছেন। ফেরাউন ছিলেন তো নাকি? ফেরাউন কে ছিল?